রাজ্যের নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী সমস্ত প্রকারের ব্যবস্থা গ্রহণ করার মধ্য দিয়ে আসন্ন ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের ভোট গ্রহণ প্রক্রিয়া সম্পন্ন করার জন্য কল্যাণপুরে উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এখনো পর্যন্ত নিরবিচ্ছিন্ন এবং শান্তিপূর্ণভাবে নির্বাচন প্রক্রিয়াকে নজরে রেখে প্রশাসনিক কাজ এগিয়ে চলছে জোর কদমে। রবিবার কল্যাণপুরের রিটার্নিং অফিসার তথা বিডিও হিমেন্দু বিকাশ পাল নিজ কার্যালয়ে আয়োজিত এক নির্বাচন সম্পর্কিত বৈঠক শেষে এই কথা বলেন। উল্লেখযোগ্য, কল্যাণপুরের 146টি গ্রাম পঞ্চায়েত এবং 11টা পঞ্চায়েত সমিতির জন্য ভোট গ্রহণ করা হবে। ব্লক প্রশাসন আয়োজিত এই বৈঠকে কল্যাণপুর থানার ওসি ইন্সপেক্টর তাপস মালাকার, নির্বাচনী কাজের সঙ্গে যুক্ত বিভিন্ন প্রশাসনিক ব্যক্তিত্ব, কল্যাণপুরের প্রেস ক্লাবের প্রতিনিধিবৃন্দ, রাজনৈতিক দলের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এই জেনারেল ইলেকশন টু পঞ্চায়েত 2024 এটার মধ্যে আমাদের যে স্ট্যান্ডিং কমিটি রয়েছে, আমরা স্ট্যান্ডিং কমিটি ফরমেশন করেছি। তো ওই স্ট্যান্ডিং কমিটির মিটিং আমরা কল করেছিলাম। তো আমাদের গত 2 দিন মানে 11 এবং 12 আমাদের যে নমিনেশনের ডেট, যেটা নাকি 11 তারিখ থেকে শুরু হয়েছিল, বিগত 2 দিন আমাদের এখানে কোনো নমিনেশন জমা পড়েনি। তো আমরা আশা করছি যে আগামী মানে সোম, মঙ্গল এবং মানে 18 তারিখ তো আমরা হয়তোবা বিভিন্ন রাজনৈতিক দল থেকে নমিনেশন আমাদের কাছে আসতে পারে। তো সেটাকে সামনে রেখে আমরা আজকে একটা স্ট্যান্ডিং কমিটির মিটিং আমরা করেছি এবং সেই মিটিংয়ের মধ্যে বিভিন্ন রাজনৈতিক দল এবং আমাদের অফিসের এই ইলেকশনে যারা এয়াররা আছেন ওনারাও ছিলেন। তো আমরা বিভিন্ন বিষয়ে আলোচনা করেছি কীভাবে স্মুথলি আমরা নমিনেশনগুলি নেব। আমরা বিগত দিনেও আমরা যে সর্বদলীয় মিটিং আমরা করেছি সেখানে আমরা আলোচনা করেছি। তো আমরা বারবার মিটিং করছি। সার্বিক আলোচনার প্রেক্ষিতে বৈঠক শেষে রিটার্নিং অফিসার জানান, তিনি আশাবাদী সবার সহযোগিতার মধ্যে দিয়ে কল্যাণপুরের ভোট প্রক্রিয়া নিরবিচ্ছিন্নভাবে সম্পন্ন হবে। পাশাপাশি এই বৈঠক থেকে রিটার্নিং অফিসার সংশ্লিষ্ট সকলকে নির্বাচনী কাজের সঙ্গে যুক্ত সমস্ত প্রকারের বিধিনিষেধকে যথাযথভাবে মান্যতা দেওয়ার জন্য আবেদন জানিয়েছেন। টেলিয়ামুড়া থেকে সঞ্জিত দাসের রিপোর্ট, নিউজ নাও।